পাগলের মতো বসে রইল কেন? বইয়ের মুখ দেখবে না? এত ঘটা করে তোমার মুখ দেখতে সরম সরম লাগতেছে। অনেক বছর যাবতীয় তো তোমার চেহারা দেখছি, নতুন করে আর দেখার কি আছে? তখনকার দেখা আর এখনকার দেখা এক না। বাসার ঘরে বইয়ের মুখ দেখন লাগে, এটা নিয়ম। নিয়ম যদি হয় তাহলে তো সেটা পালন করতেই হয়। বাসার ঘরে বইয়ের মুখ দেখলে বইয়ের প্রশংসা করা লাগে। তোমার কি বউ পছন্দ হয়? না না, আসলে এইভাবে তোমারে কোনোদিন দেখি নাই তো। তুমি অনেক সুন্দর ভাবি, অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ ফসকায় বলে ফেলছি, সরি। অনেক বছরের অভ্যাস, এটা আমিও জানি। এটা তো আর একদিনে ঠিক হইব না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়। দেবর ভাবির বিয়া তো আমাদের সমাজে আর নতুন কিছু না। বাস্তবতার কারণেই হোক, সামাজিক কারণেই হোক, বা ভাগ্যের কারণে হোক, আমাদের তো সংসারটা করতে হইব, তাই না? আমি তোমারে সুখে রাখবো না দুঃখে রাখবো সেইটা আমি জানি না, তবে এইটা জানি তোমারে কোনোদিন কষ্ট দিব না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কপালের লিখরের উপর তো আর তোমার আমার হাত নাই, উপরওয়ালার হাত। এখন এ বলে ভাই ভাই কি দেব? তবে একটা কথা, তোমার কিন্তু আমি মাঝে মাঝে দেবরজি করে ডাকবো। তাইলে আমিও ভাবি যে বলে প্রতিশোধ নিব। দেখছো আনুষগুলা কেমন হয়ে গেছে? আরে ভাই, 8 বছর পরে দেশে ফিরতেছি, আমার যে কি ভালো লাগতেছে। ভাবলাম যে সবার একটা সারপ্রাইজ দিই। যাক, তাহলে ভালো হয়েছে। অনেক বছর পর আপনার সবার সাথে আবার দেখা হইতেছে। অনেক বছর পরে ভাই, কি যে ভালো লাগতেছে। এই যে গ্রামের আলো বাতাস, গাছপালা দেখেই শান্তি লাগতেছে। কেমন আছেন? আছি বলই, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে। বাচ্চু, চাচারা ডাবল করা করে একটা চা দিয়ে দেবো তো, সারাটা রাত ঘুমাইতে পারি নাই। আচ্ছা দাঁড়া কইতেছি। চাচা, ডবল করা করে দিলে চা মারেন তো। দিদাসি বহ। কিরে বাচ্চু, তোর ডাবল করা করে চা লাগবো কে? শিউলি গেছে বাসর করে, মনের যন্ত্রণায় আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। তোর কি লাগে ডাবল চা লাগবো? আরে এটা কোনো কথা হইলো? বন্ধুর সুখেই তো আমার সুখ, বন্ধুর দুঃখেই তো আমার দুঃখ। আচ্ছা, তুইও খা। কাকা, আমারটাতে একটু চিনি বাড়াই দেন, মুখটা তিতে লাগতেছে। চিনি তো গাছে ধরে। শিউলি রে, খারাপ দিতেছি তো। এই এত বক বক না করে বন্ধু বাহিনী নাও, চা নাও। চা চিনি কম, আমারটা বেশি। বা সদাই লাগ। আরে আমার শিউলি রে, শিউলি রে, বিয়েটা কই রে হালাইলো? বিয়া শেষ, বাসরও শেষ। যা বাজারে যাইয়া মিষ্টির অর্ডারটাও দিয়ে কদিন পর চাচা ডাকটাও শুনতে পারবি। দেখছস, মানছে তো কাটা গে লবণ দেয়, আরে যে রানী লবণ হলুদ মরিচ 14টা পদ মিশে আমা খাইতেছে। মাথাটা খুব গরম আছে, আজাইরা বকিস না। আমি আজাইরা বকতেছি? 2 পয়সার তো মুরদ নাই, লাখ টাকার ঝঞ্ঝানি। পাঁচশ বিয়ে ঠেকাইতে মুরদ আছে তোর? এই কিরে, কিসে তো গো?
তোর কি ঝগড়া করতেছিস নাকি? নিজে খদের তো করলি করলি, আমারও লস করাইলি। এই লস হবো কেন? আরে ওরা তো 16 আনাই দেওয়া গেছিল, তুই তো গেলি না বিয়াতে। ওইসব তুমি বুঝবা না, এই লস সেই লস না। এই কি লিখবা হাসিম মা আমার অনেক বড় ক্ষতি করছে, আমার লস করাইছে। তুই খালি বুঝোস। লসে লসে আমার জীবনটাই লস। সারাটা রাত ঘুমাইতে পারি নাই, একটু শান্তি করে চাটা খাইতে দে। কি কইলি? আমার ক্ষতি করে আমার বাপের দোকান দিয়ে তুই চাটা খাবি? আজকের পর থেকে এই দোকান দিয়া তখন মতো কাস্টমার নাম আমি কাইটা দিছি, তখন মতো কাস্টমার আমার লাগবে না, দূর হ। এই আইলাম না তো তুই কারো, আইলাম না তো বাপের দোকানে। এই চা খাবো না আজকে থেকে, চল তো। চল যা যা দূরে যা, আমার নাহলে গন্ধ লাগবে। থালমাজি থালমাজি পুর হ, থালমাজি থালমাজি কত হ, কত কত আম্মা। গাছ। আজকে আপনার পছন্দের সব রান্না করছি, আসেন খাইবেন। বৌমা, তুমি তো নতুন বউ, আজকা এত কিছু করানোর দরকার ছিল না, পরে করতা। মা, নতুন বউ হিসেবে নতুন হইল, মানুষটা তো পুরাতন, তাই না? আর চেনা মানুষ, চেনা সংসার, চেনা কাজ, আমি তো এগুলো করে অভ্যস্ত। আচ্ছা আম্মু, ছোট বাবা খাবে না? আমি কি ছোট বাবা ডাকবো না বাবা ডাকবো? তোমার সেটা খুশি, তুমি সেটা কই ডাকো। আসো খাইবা। মা আসেন। এই তো মা আসতেছি। সাসি, ও সাসি, সাসি। আরে রানী, আও বউ। আমি ভিতরে বইতেই নেই, সাসি কই? চাচ্ছি তো ঘরে নাতি নিয়ে খেয়ালে। তুমি যে বিয়েতে আও নাই, আমি কিন্তু খুব মন খারাপ করছি। রাগ তো আমিও করছি, তুমি আমার এই সর্বনাশটা না করলেও পারতা ভাবি। কি কো, আমি তোমার সর্বনাশ করছি? যতদূর জানি তুমি সুজনকে পছন্দ করতা, কিন্তু সুজন তোমারে কোনোদিন পছন্দ করেনি। পছন্দ করে নাই, তাহলে আমি পছন্দটা করাই নিতাম। তুমি তো আর আমার ভিতরে হেন্দে গেছো। আর সুজনা বেড়া মানুষ, হাসিমা বেড়া মানুষ। হাসিমরে বিয়ে করলে কি এমন ক্ষতি রইতো? পাগলি রে, বেডা মানুষ আর পুরুষ মানুষ এক না। তাই তোমার কাছে যদি এক হয়, তো তুমি হাসিমরে বিয়ে করে ফেলো। কি হাসিমা? ওই কি লিখবো হাসিমরা আমি বিয়ে করবো? তুমি আমার এটা কইতে পারলা? ভুল করে ফেলছি না, ভুল করে ফেলছি। তো যেটা তুমি পাতে নিতে পারো না, সেটা তুমি আমার উপরে গোছাও কেন? আমার স্বামী নেই দীক্ষা। সংসার করতেছো না, সংসার করো। আমার হায় লাগবো, এই সংসার টিকবো না। মা, ও মা, মা, মাগো। মা, আমি আমি তোমার মজনু।
ওকে তোর সন্তান, তোর মাইয়া জুই। আমার মেয়ে জুই, আমার মেয়ে। মা, আমার মেয়ে এত 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 বড় হয়ে গেছে। আচ্ছা কত কি? আমাকে পোলাইব না মাইয়া হইব? আচ্ছা, আমি চিন্তা করতেছি কেন? আমি তো চাই আমার মাইয়া হোক, অবশ্যই মাইয়া হইব ইনশাল্লাহ। না আমার পোলাইব আমার মাইয়া হইব। না পোলা। হ্যাঁ, কি? আমার পোলা আমার লাত্তি মারতেছে। কি করে দেখি দেখি। এই পোলা, আমার বউর একটু কষ্ট দিবে না, লাথি দিবে না, ঠিক আছে? বলে দিছি। এতদিন পোলার বাপা মনে জ্বালাইছে আর পোলা জ্বালাইতেছে। তাই জ্বালাইতেছে। তো পোলে কি কয় জানো? কি? মা আব্বারে কো বিদেশ যাওয়া লাগতো না। তাই না? আচ্ছা, আমি শুনি। আমার বাচ্চা কি কয় জানো? কি কয়? আব্বা, আমারে পয়লা দাও। পুরুষ মানুষ বাড়িতে বসে বসে খাইতে হয় না, কাজকর্ম করতে হয়। আমার কি হয়েছে? কি কইছে? আবার কইতেছে মা আব্বারে কো আমাকে যে পিছিয়ে আসা সম্পত্তি আছে এটা দিয়ে দেশে অনেক কিছু করা যাইব, আবার বিদেশ যাওয়া লাগবো না। যা করা যাইব তা দিয়ে আমাকে সংসার খুব সুন্দর মতো চলে যাবে। সত্যি আমার না, আমার এই বাচ্চাটা ফালাই বিদেশে যেতে ইচ্ছা করতেছে না। ঢাকা আমি যাবো না। জানো না আচ্ছা, না গেলে হইব, একটু ভালো মতো চলতে হইব না? শোনো, আমি তোমার কথা দিতেছি, এবার গিয়া কয়েক বছর থাকবো, তারপর ফিরে আসলে আর যাবো না। আমার এই বাচ্চাটার মানুষ করবো, তারপর তুমি আমি এই বাচ্চাটা তিনজনে মিলে সুন্দর করে সংসার করবো, ঠিক আছে? কত বড় হয়ে গেছে আমার মেয়ে। জুই, জুই, শিউলি, জুই কো মা? শোন বাজার, জুই ওর বাড়িতে নাই, কই গেছে? তো ফুর বাড়িতে দাওয়াত খেতে গেছে। আচ্ছা, কি হয়েছে? দাঁত খাইছে? ফোন দাও না, ফোন দাও। আমার নাম্বার দাও, নাম্বার দাও, নাম্বার দাও। মা, আমার ছবিটা সাদা কালো কেন? কি হলো মা? কথা বলতেছো না কেন? কি হয়েছে? অনেকগুলো বছর তুই নিখোঁজ, আমাদের চোখে, এই সমাজের চোখে তুই মৃত। মা, মা, ভাবি, ও ভাবি, মা, কই তোমরা? কি হয়েছে সুজন ভাই? জাহানপুরে মিল্লাত ভাই আছে না? আছে তো। ওই যে তোমার ভাইয়ের সাথে একসাথে বিদেশ গেছে না, চিনি তো। কি হয়েছে? মিল্লাত ভাই তো দেশে আইছে। ও ভালো কথা তো। 2 মাস আগে ভাইয়ের ফ্যাক্টরিতে আগুন লাগছিল, অনেক মানুষ মারা গেছে, অনেক বাঙালিও মারা গেছে। সবার লাশ দেশে আইছে না, কিছু কিছু মানুষের লাশ ওখানে রয়ে গেছে। মিল্লাত ভাই কইছে ভাই নাকি আর নাই। কি?
করতেছিস তুই? কি করতেছিস? তোর মাথা পাগল হয়ে গেছে নাকি? বলবেন না মানে মা মা ও মনে ভুল কইতেছে। মিন্দাত কইছে যে ওর ভাই মারা গেছে, এটা হইতে পারে না। ও মনে ভুল কইতেছে। তোমার ভাইটা ফোন দাও, ফোন দাও। কই ফোন দাও না কেন? মনে হতে পারে না, বলতে পারে। তোমার ফোন কই? ফোন দাও, ফোন দাও, দাও একটা ফোন দাও। ফোন দিতে পার না, ফোন না। ভাবি আপনি বোঝার চেষ্টা করেন, ভাই আর মিল্লাত ভাই একই ফ্যাক্টরিতে চাকরি করতো, একই বাসায় থাকতো। আজ পর্যন্ত মিলাদ ভাই যা যা বলছে সব ঠিক আছে। মিলাদ ভাই মিথ্যা কথা কয় না, ভুল কিছু কইতে পারে না। ভাই আর না আমাকে ছেড়ে গেছে। একটা দুর্ঘটনা হয়েছিল, অনেক লোক মারা গেছে আগুনে পুড়া, কেউ কেউ কয়লা হয়ে গেছিল, কিন্তু আমি আমি মরি নাই মা। আমি আমি তোমার তোমার দয়ায় বেঁচে আছি মা। এই যে দেখো, আমি আইছি তো, তোমার বিশ্বাস হয় না? এই যে আমি আসছি, আমি আমি খুবই আসছি, আমি বেঁচে আছি মা। মা আমি তো মরি নাই, কাজে এই সাদা কালো ছবি এটা নামাই ফেলি। আমি তো মরি নাই মা, আমি বেঁচে আসছি না। তাহলে তাহলে সাদা কালো ছবি কেন ঝুলে থাকবো? এটা ভালো লাগে না, আমি নামাই ফেলি না। হীরা তো আইসোস বাসা, কিন্তু মাঝখান দিয়া যে এতগুলো বছর চলে গেছে বুঝতে পারতেছিস না কেন? এই তো আর 10 মিনিট হাঁটো। আমি আর পারতেছি না, আরে এই সময়ে একটু হাঁটা লাগে, লাগতেছে, পারবো না। একটু হাঁটো না। আমি আসি তো, আমি ধরে রাখছি না। তুমি আর কয়দিন থাকবা? তুমি তো কতদিন পর আমার ছেলে চলে যাবা গা, তখন আমার এমনি কে হারাইবো? এই যে কি কম, আমি যে জায়গায় যাই আমি তো তোমার লগে থাকবো। হ্যাঁ, ভয় পাইও না। তোমার বউ বাচ্চার প্রতি কোনো দরদ নাই। এই অবস্থায় কেউ বউ বাচ্চা তুই বিদেশ যায়? বৌরে কেমন কথা কও? কে বলছে বউ বাচ্চার প্রতি দরদ নাই? দরদ আমারও আছে, কিন্তু আমি বুকে পাথর বাঁধছি। সেই পাথর বাইন দেয়া বিদেশ করতেছি। এই যে গতবার বিদেশ গেছিলাম, আইসা কি করছি? এই পুকুরটা কিনছি, পুকুরের সামনের অংশটাও কিনছি। এবার কি করবো জানো গিয়া? এবার বিদেশ কইরা পুকুরের সামনের অংশের মধ্যে একটা বড় করে বিল্ডিং করব। লাগবো না আমার নতুন বাড়ি, আমাকে পুরন বাড়ি অনেক বড়, আমরা ওখানে সবাই একলগে থাকবো। বৌরে সবাই তো সারা জীবন একলগে থাকতে পারে না, আলাদা হইতে হয়, এটাই নিয়ম। আমি নিয়মটা মানি না, আমি একলগে থাকবো। বউ মন খারাপ করে মা কিছু কইবেন? কার সে মন খারাপ করে বসে আসো? যার আশায় বসে আসোস সে তো কোনোদিন ফিরে আইব না রে মা। আইব, আপনার পোলা ঠিকই আইব, দেখেন। আমার মন কইতেছে আইব, কেমন আইব এটা আমি কইতে পারি না, কিন্তু আল্লাহ আমার কাছে ঠিক এনে দিব। আম্মা আমি তো অলৌকিক কথা কইন না। না রে মা, অনেকগুলা বছর হয়ে গেছে, 10 বছর। আমি তোর আব্বা আম্মার লগে কথা কইছি, আমি যে সিদ্ধান্তটা নিব ওনারা মাইনা নিব।
কিসের সিদ্ধান্ত? হ্যাঁ, আমি অনেক ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিছি। আমি তোর সুজনের লগে বিয়া দেবো। আমি তোর কোনো কথা শুনবো না। তুই না করিস না মা, আমার কথা শোন। আম্মা, আপনার আমি কইলাম না আপনার পড়াইবো, আমার মন কইতাছে তো উপরওয়ালা এত নিষ্ঠুর হইব না মা, আমার কাছে আমার স্বামীর বিয়ে হয়েছে, একটু কতদিন অপেক্ষা করেন। আইব না রে মা, আর আইব না। মা গো, আমি তোরে কইতেছি না, অনেক অনেক বছর হয়ে গেছে যে আইব না। তোরে যদি আমি বিয়া দিয়ে অন্য ঘরে পাঠাইয়া দিই, তাহলে তুই মা পাইব না। আবার সুজনটা যদি আমি অন্য জায়গায় বিয়ে দিই, আবার শাশিরও ঠিক মতো পাইব না। এই সম্পত্তি নিয়ে বাঁধবো কেসা করে। আমি ঘরের মানুষটা ঘরে রাখতে চাই। আমি আমি তোরে হাত জোর করে মিনতি করতেছি, আমি তোরে পর করতে চাই না মা। 10টা বছর হয়ে গেছে আমি মা হয়ে তোরে কইতেছি, না করিস না মা। বাবারে, তোর নিখোঁজ সম্ভব সব কিছু তছনছ করে দিছে। মানুষ, সমাজ, সংসার সব কিছু এলোমেলো হয়ে গেছে। সব আহারে, মায়েরা সারা জীবনের লেগে বাপ সারা পেয়ে গেল। আল্লাহ মায়াদারে বাপ তো খাইল না। জন্মের পর থেকে বাপ কি জিনিস তো দেখতেই পারল না। আল্লাহ নেলে রাখলো না, কিন্তু চাচি তোমরা বান্দারাও তো মায়ের বাপের ডাকটা শুনাইতেছো না। আমরা আবার কি করলাম? কি করলাম মানে? আরে ঘরের ভিতরে বোর্ডারে রাইখা নতুন করে বিয়ে দিয়ে দাও। কতবার কইছি, ওই তো রাজি হয় না। চাচি এ নাহলে বউ মানুষ, তার তো লজ্জা শরম আছে, তোমরা জোর করো। আর তাছাড়া পোলাতে একটা আছে। কার কথা কইতেছিস? আহা, আফসার সাসার পোলা হাসেম, হ্যাঁ তো 20,000 কম না, অনেক জ্বর সম্পত্তি আছে। তোমার আমি বলছি আমি অসুস্থ রানী? আমার কথা না ভাইবা তুমি তোমার কথা ভাবো, এটাই ভালো না? আমি তো আমার ভাবনাই ভাবি। আর তাছাড়া আমি হইলাম এই অঞ্চলের মাইয়া, আর তুমি হইলা এই অঞ্চলের বউ। ও তাই তোমার ভাবনা তো আমাকে ভাবতেই হইব। তাই? মাইটা সরেন, কথা বলি। ঠিক বলছ, আমি এই অঞ্চলের বউ, এই বাড়িরও বউ, তাই না? তাই এই বাড়ির মানুষের খেয়াল রাখার দায়িত্ব কার? এই বাড়ির বউয়ের, মানে আমার, তোমার না। বুঝি বুঝি, এই এলাকায় তো কম কথা রটে নাই। তুমগো দেওর ভাবিরে নিয়ে যে সব কথা কয় সবই তো বুঝি। কি কথা কানে আসতেছে? কি শুরু করছিস? চট থাপ্পড় মাইরা মুখ তো আর বন্ধ করতে পারবে না। এলাকার মানুষ কয় না তুমগো দেবর ভাবে লীলা খেলা। তো কি জানি আর কত মুখ বন্ধ করবা? আমার তো মুখ বন্ধ করবা, অন্য কারো মুখ বন্ধ করতে পারবা? বিয়াদব মেয়ে একটা মা। আচ্ছা আমি বুঝছি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনারই তো আমি খুঁজতে আছি ভাবি। এইভাবে একলা একলা কতদিন চুপ থাকলে ভাবি? আপনি কিন্তু আমার খুব বিরক্ত করেন। ছি ছি, কি যে কোন ভাবি, আপনি হইলেন আমার ভাবি।
আমি আপনার দেবর, আপনার কাছে তো রাখি সব দাবি। আচ্ছা ভাবি, সব কিছু ভুলে যায় তো মাইনা নেন না, নতুন করে আবার সংসারটা শুরু করেন। আপনি যদি চান আমি কিন্তু সানা মা দুইটারই দায়িত্ব নিতে রাজি আছি। স্বামী না থাকলে মায়া মানুষের জবানটা বন্ধ থাকে, তাই উত্তরটা দিলাম না। পাগল ভাবে আমার, কি যে কন। স্বামী নেই বইলেই তো আপনার প্রস্তাবটা দিছি, স্বামী থাকলে কি আর প্রস্তাবটা দিতাম? আপনি একটা নোংরা লোক ছিলেন, নোংরা থেকে গেলেন, ভালো হইলেন না। সরেন। ভাবি আচ্ছা দাঁড়ান না। আরে তেমন কিছু না, আমার ভাবি একটু ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম আর কি। ম্যানেজ করার চেষ্টা করতেছস মানে? না মানে কিছু মানে তুমি বাড়ি চলে আসো। আর সুজন উত্তেজিত হও না, তোমার ভাবি তো জামাই না, কয়দিন পরে তো মাছ আনা দুটারে বাড়িতে পাঠাই দিবা। তার থেকে কেমনে গ্রামের বউ গ্রামে রাখন যায়, এটা বাবা ভালো না। এইটাই তোমার ভাবি ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম। তোরে আজকে আমি বান্দর মাইরা লোক আসায় না, এই বাড়ি চলে আসো। চল চলে চল। তোর ভাবিরে কিন্তু দেখে শুনে রাখিস, মালিক যেহেতু নাই, তোর ভাবি কিন্তু আমার আমানত। এই যে শিউলি বেগম, নিয়ে এসছি আপনি যেটা চাইছি। নেন। দেখো অনেক সুন্দর হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে। আচ্ছা আমি বুঝলাম না, এখন হলো মোবাইলের যুগ, মানুষ মোবাইলে ছবি তুলে ছবি দেখে, আর তুমি কিনা আমার ছবি বাধাই করার কথা বলতেছো, তাও আবার আমার একা। কেন বলো তো? বুঝবা না, সবাই তো আর তোমার বউ না, তোমার বউ একটু আলাদা। আমার এটাই লাগে, তুমি যখন থাকবে না তখন আমি এটা দেখবো, এটা দেখে আমি ঘুমাতে যাবো, এটা দেখে আমি ঘুম দিয়ে উঠবো, বাট এটা দেখে আমি খাইতে পাবো। তুমি চাইলে কিন্তু আমার একটা ছবির আমি পাদা নিয়ে যেতে পারো, আমি মাইন্ড করবো না। তার দরকার নাই, কারণ তোমার ছবি আমার মনের মধ্যে বাঁধানো আছে, আর খুব বেশি মনে পড়লে একদম সাথে সাথে ভিডিও কলে কথা বলবো তোমার সাথে। হইছে, বুঝছি। শোনো, পুরুষ মানুষের ভালোবাসা আর মাইয়ার ভালোবাসা এক না। তোমার যখন মনে পড়বো তখন তোমার ভিডিও করে দেবো, আমার ভিডিও কল দেবো তো না। তোমার মনে পড়লে হয়েছে, আর যখন আমার মনে পড়বো তখন কি করবো? তুমি তো কাজে ব্যস্ত থাকবা, তখন তোমার এটাই শুনবো, তাই না? এই ছবির লোক আমি ঝগড়া করবো, কথা করবো, আবার আদরও করবো। বক বক করো না। প্রবাসীর বউরা কি করে জানো? যখন স্বামীর কাছে থাকে না, তখন স্বামীর কথা মনে কইরা তার লাগে কথা কয়, সারাদিন যে কত কথা কয়, তা কথা ফুরায় না। কই সারাদিন তো আমার লোক একটা কথাও কও না, আমি যা জিজ্ঞেস করি সেটারই উত্তর দাও, আমার কয় আদর করো। আমি যখন আদর করতে চাই তখন তো ফুট করে দৌড় দাও। কই তো মনে মনে তুমি শুনো না, খালি বক 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 করতেই থাকে। বক বক করি তো, যখন তুমি থাকো না তখন অনেক কথা কই। আমরা বউরা কি করি জানো? যখন স্বামী কারা কাছে থাকে না, তখন স্বামীর কথা মনে পড়া অনেক কথা কই, অনেক কথা কই, অনেক বক বক করি, এত কথা কই তাও কথা ফুরায় না। আর এখান থেকে তুমি যাওয়ার পর এই ছবিটার লাগে আমি বক বক করবো, এটার লাগে। শিউলি, কি তোমার সাইরা যেতে না আমার একটু ইচ্ছা হইতেছে না, খুব কষ্ট হইতেছে। আচ্ছা বাদ দাও, আমি যাবো না। আমার আসে।
ছবি নিয়ে কি বাকিটা জীবন পার করে দিবি? তোর বয়স কম, জীবন সব পড়ে রয়েছে, সাথে আমার নাতিটার জীবন। আমার নিয়ে ভাইবেন না, ভাবতে তো হবেই মামা। তোমার সাথে যে আমার নাতিটার জীবন বান্ধা, আমার ছেলের স্মৃতি, আমার বংশের প্রদীপ। পরে তোমার যত্ন থাকতে হবে। দাদি হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বটা তো আমাকে পালন করতে হইব না? আপনি আপনি কি কইতে চান না? মানে আমি তোরে অকুতরে ভাষা দিতে চাই না। এই ঘরের মানুষ আমি ঘরে রাখতে চাই। এগুলো না নতুন কোনো কিছু না, অনেক পুরান। আপনি সুজনের কথা কইতেছেন? হয় মা, এটা হইলে না সব নষ্ট হয়। তুই মনে রাগ করিস না, তুই মনে রাগ করিস না, বা না করিস না। মূর্তির মতো বসে রইল কেন? বইয়ের মুখ দেখবো না? এত ঘটা করে তোমার মুখ দেখতে সরম সরম লাগতেছে। অনেক বছর যাবতীয় তো তোমার চেহারা দেখছি, নতুন করে আর দেখার কি আছে? তখনকার দেখা আর এখনকার দেখা এক না। বাসার ঘরে বইয়ের মুখ দেখান লাগে, এটা নিয়ম। নিয়ম যদি হয় তাহলে তো সেটা পালন করতেই হয়। বাসার ঘরে বইয়ের মুখ দেখলে বইয়ের প্রশংসা করা লাগে। তোমার কি বউ পছন্দ হয় নাই? না না, আসলে এইভাবে তোমারে কোনোদিন দেখি নাই তো। তুমি অনেক সুন্দর ভাবি, অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ ফুসকায় বলে ফেলছি, সরি। অনেক বছরের অভ্যাস, এটা আমিও জানি। এটা তো আর একদিনে ঠিক হইব না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায়। দেবর ভাবির বিয়া তো আমাদের সমাজে আর নতুন কিছু না। বাস্তবতার কারণেই হোক, সামাজিক কারণেই হোক, বা ভাগ্যের কারণে হোক, আমাদের তো সংসারটা করতে হইব, তাই না? আমি তোমারে সুখে রাখবো না দুঃখে রাখবো সেইটা আমি জানি না, তবে এইটা জানি তোমারে কোনোদিন কষ্ট দিব না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। কপালের লিখরের উপর তো আর তোমার আমার হাত নাই, উপরওয়ালার হাত। এখন এ বলে ভাই ভাই কি হইব? তবে একটা কথা, তোমার কিন্তু আমি মাঝে মাঝে দেবর যে করে ডাকি। তাইলে আমিও ভাবি যে বলে প্রতিশোধ নিই। যখন তার এত দেরি করে আইলি কেন? আমি আমি নিজ হাতে তোর সবকিছু ধ্বংস করে ফেলাইছি। কয়টা দিন আগে আসতে পারলি না?
অ্যাক্সিডেন্টের পর আমার কোনো কিছু মনে ছিল না। সবাই তো আমার বাচ্চার আশা ছেড়ে দিছিল, কিন্তু ডাক্তার ছাড়ে নাই। ডাক্তার চেষ্টা করে গেছে। আর এমনি 10টা বছর আমি কমাইছিলাম না। একবারের জন্য ডাক্তার আশা ছাড়ে নাই, আর তার জন্যই তো আমি বেঁচে আছি। বিশ্বাস করো মা, আমার যখন জ্ঞান ফিরছে, তোমার চেহারা দেখার জন্য, আমার বাচ্চাটার চেহারা দেখার জন্য, আমার স্ত্রীর চেহারা দেখার জন্য আমি বেকুল হয়ে গেছিলাম মা। তোমাদেরকে জানাই নাই। ভাবছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব, কিন্তু তোমাদেরকে সারপ্রাইজ দিতে আইসা নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। সন্তান ফিরে আসার আনন্দ চাইতে দুঃখটা বেশি লাগতেছে। আমি তোর জন্য কোনো কিছু রাখতে পারি নাই, কিচ্ছু না। এতগুলা বছর পরে যখন নিজ হাতে সংসারটারে সাজালাম, এই হাত দিয়ে সবকিছু তছনছ করে দিতে হইব। আমি পারবো না। আনলি কেন তুই? কেন আইলি? মা, এই সুন্দর সাজানো সংসার নষ্ট করার দরকার নাই। আমি নিজেও এই সংসার নষ্ট হইতে দেব না মা। আমি তো সমাজের চোখে, তোমাদের চোখে এতদিন মৃতই ছিলাম। এখন থেকে না হয় মৃতই থাকবো, তারপরও আমার আদরের ছোট ভাইয়ের সংসার আমি নষ্ট হইতে দেব না মা। আমি ফিরে যাই। না, আমি তোরা চাইতে দেবো না বাজান। তোরা দুই ভাই আমার বুকে দুটো পাথর, আমার দুই দিকে ব্যথা লাগে। আমি থাকতে পারবো না। ও বাজান, বাজানটা তোরা যখন থাকতে পারবো না, আমি তোরা যাইতে দেবো না। এই সংসারের সুখের জন্য, তোমার সুখের জন্য, আমার আদরের ছোট ভাই, আমার বাচ্চা, আমার বউ, সবার সুখের জন্য আমার ছেড়ে দাও মা। আমার তো একটা সন্তান আছে, তুমি তো জানো। আমি জীবিত, এতে আমার শান্তি মা। তুমি তো জানো যে আমি বাইচে আছি। আমি তার সমাজের সুখে, মানুষের সুখে বেঁচে থাকলাম। আমি এত সুন্দর সংসারটা প্রস্তুত করতে চাই না মা। আমার একার সুখের জন্য আমি সবার কষ্টের কারণ হতে পারি না মা। আমি এভাবে কেন যে ভাগো